আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে ৫৫টি পদসংখ্যায় নিয়োগ দেওয়া হচ্ছে। তো চলুন শুরু করা যাক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন ইউনিট শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে ২৪শে মার্চ ২০২৫ তারিখে। এটি প্রকাশিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 7টা ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে মোট 55টি পদে। প্রথম ক্যাটাগরির পদ হচ্ছে হিসাবরক্ষক, গ্রেড 12, পদসংখ্যা 1টি। যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণী, স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদের সংখ্যা 17। যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, যেটা সরকারি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেখান থেকে সরকারি সনদ থাকতে হবে। সে সাথে ষাটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তৃতীয় নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদসংখ্যা 3টি। অভিজ্ঞতা এবং যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ডিয়ার ভিউয়ার্স, চতুর্থ ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, গ্রেড নম্বর 14, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে। পঞ্চম নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড নম্বর 16, পদসংখ্যা 8টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার সনদ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে এবং সে সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। সপ্তম নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ডেট নম্বর 16, শূন্য পদ সংখ্যা 5টি। অভিজ্ঞতা চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ সহ ইংরেজিতে 20 শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অ্যাট লাস্ট দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, গ্রেড নাম্বার 20, পদসংখ্যা 20। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এই 7টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে মোট 55টি পদসংখ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। এখন নিম্নে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা দেখে নেই। ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। আপনারা এগুলো সব ভালো করে দেখে নেবেন টপিকগুলো। আমি আপনাদের এটা দেখার সুবিধার্থে আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্ক কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি শুধু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই mofa.telitalk.gov.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদনের সময়সীমা শুরু হচ্ছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ 15/4/2025 সকাল 9টা এবং অনলাইনে আবেদনের জমা শেষ তারিখ ও সময় 14/5/2025 বিকাল 5টা, প্রায় 1 মাস। উক্ত সময়সীমার মধ্যে আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে
টেলিটক সিম দিয়ে আপনার এটার পে করতে হবে, এটার বিলটা পে করতে হবে। এবং আপনারা জানেন আবেদন করার সময় একটি ছবি, রঙিন ছবি এবং একটি স্বাক্ষর থাকে, যেটা ছবির সাইজ হচ্ছে 300x300 এবং এটা সাইজ হবে 100 কেবি, আর স্বাক্ষরের সাইজ হচ্ছে 300x80 এবং এটা সর্বোচ্চ সাইজ হবে 60 কেবি। যাই হোক, অনলাইন আবেদন সকল কার্যক্রম আপনারা দেখে ভালোভাবে দেখে এটা করবেন। সো SMS কীভাবে করবেন? আপনারা যখন আবেদন করা কমপ্লিট করা হবে তখন 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক অপারেটর সিম দিয়ে আপনারা SMS করবেন। প্রথম SMS কীভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি। প্রথমে SMS অপশনে গিয়ে মুফা লিখে আপনার আবেদনকৃত ফর্মে দেখবেন ইউজার আইডি লেখা আছে, ইউজার আইডিটি লিখবেন, দেন 16322 নাম্বারে সেন্ড করবেন। দেন এটা সেন্ড করার পর কিছু সময়ের মধ্যেই রিপিট একটি SMS আপনার ফোনে আবার চলে আসবে। সেটা দেখে আপনি দ্বিতীয় আরেকটি SMS করবেন। সেটা কীভাবে করবেন? মুফা লিখে ইয়েস লিখবেন, দেন তারপর স্পেস দিয়ে যে মেসেজটা রিপিট এসেছে আপনার কাছে সেখান থেকে পিনকোড লিখে এটাকে আবার 16322 নাম্বারে সেন্ড করবেন। দেন আপনার ফোন থেকে উক্ত আবেদন বাবদ যে চার্জ ধরা হয়েছে সে টাকাটা কেটে নেওয়া হবে। সো তারপর আপনারা অনলাইন থেকে আবার এইটার পেইড করা আবেদন ফর্মটা ডাউনলোড করে নেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস।